इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার এই ভিডিওর ফার্স্ট যে নিউজটা, সেই ফার্স্ট নিউজটা কিন্তু ব্যাপক বড় ব্রেকিং নিউজ। তো চলুন দেখে নিই নিউজটা কি এবং কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন। দেখুন স্যার, নিউজটা অ্যাট ফার্স্ট দেখে নিই যে কবেকার নিউজ, আজকেরই নিউজ, মর্নিংয়ের নিউজ। কি বলছে যে গভর্নমেন্ট বড় বড় এনবিএফসিগুলোকে কিন্তু ব্যাংকের লাইসেন্স দিতে পারে। এখনও এটা ফাইনাল নিউজ নয়, রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ, যেখানে কি যে বলছে যে ভারতকে যদি আরও ডেভেলপ করতে হয় তো অর্থনৈতিক ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করতে হবে। তো অর্থনৈতিক ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করতে গেলে কিন্তু আরও ব্যাংকিং সিস্টেম দরকার আমাদের দেশে। তো তার জন্যে বড় বড় এনবিএফসি যেগুলো একদম অ্যাজ ইট ইজ ব্যাংকের মতন কাজ করছে, সেই সব এনবিএফসিগুলোকে কিন্তু ব্যাংকিং লাইসেন্স পরবর্তীকালে দিতে পারে ফর মোর ব্যাংক। দেখুন স্যার, বাই 2047 কী বলছে, দ্য গভর্নমেন্ট ইজ পুশিং ফর দ্য ক্রিয়েশন অফ লার্জ স্কেল ব্যাংক ক্যাপাবল অফ কম্পিটিং গ্লোবালি। তো অর্থনীতি যত আস্তে আস্তে বড় হবে না, তত কিন্তু গ্লোবালের কম্পিটিশনকে বজায় রাখতে গেলে, গ্লোবালি কম্পিটিশনকে বজায় রাখতে গেলে কিন্তু আরও লার্জ স্কেলের ব্যাংকের প্রয়োজন হবে। তো এই কারণে কিন্তু গভর্নমেন্ট এই ডিসিশন নিচ্ছে যে পরবর্তীকালে যেসব বড় বড় এনবিএফসিগুলো আছে সেগুলোকে কিন্তু ব্যাংকিং লাইসেন্স দিতে পারে। স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? বলছে সিনিয়র গভর্নমেন্ট সোর্স সেট। দেখুন স্যার, মানে অনেক সময় কী হয় যে আলোচনা হয়েছে, তো আলোচনার স্তরে কোনো একটা সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়াল তাকে লিক করেছে, যেটাই হচ্ছে আমরা রিপোর্টের মাধ্যমে জানতে পারছি। তো স্যার এই এনবিএফসিগুলোকে যদি ব্যাংকিং লাইসেন্স দেওয়া হয় তাহলে কোন কোন কোম্পানিগুলো আপনি রাডারে রাখবেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে দেখা যাবে ফার্স্ট এনবিএফসিকে বাজাজ ফাইন্যান্স। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, প্রায় 6 লাখ করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তার পাশাপাশি চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট ফাইন্যান্স 1,30,000 হচ্ছে মার্কেট ক্যাপ। থার্ড এনবিএফসি বাজাজ ফিনসার্ভ, মার্কেট ক্যাপ কত, 3 লাখ করোড়। ফোর্থ এনবিএফসি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে দেখুন 2 লাখ করোড়ের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ। তো এই এনবিএফসিগুলো কিন্তু ব্যাংকিং লাইসেন্স পেতে পারে। তো সেরকম যদি হয় তাহলে এই এনবিএফসিগুলো কিন্তু ব্যাপক মুভমেন্ট দেখাতে পারে। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড পিএফসি দেখলে দেখা যাবে আজকের দিনে এখনও পর্যন্ত কোম্পানিটা 3% ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। পিএফসির সাথে সাথে আরইসি, এই কোম্পানিটা পিএফসির সাবসিডিয়ারি, তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 1.5% ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে এই দুটো কোম্পানি হচ্ছে পিএসইউ এনবিএফসি কোম্পানি। দুটো কোম্পানি পাওয়ার সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে, যেখানে এই কোম্পানিগুলোর আগে যে বিজনেস ছিল সেই বিজনেসটা ছিল পাওয়ার সেগমেন্টে, কিন্তু এখন এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখিয়েছে। কেন? দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিগুলো এখন রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে। তার জন্য আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি না, দেখলে দেখা যাবে দেখুন যবে থেকে কোম্পানিগুলোর বিজনেস চেঞ্জ হয়েছে, অর্থাৎ রিনিউয়েবল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করা শুরু করেছে, তখন থেকে কিন্তু কোম্পানিগুলোর মধ্যে ভালো মুভমেন্ট দেখা গেছে। দুটো কোম্পানির ক্ষেত্রেই আগে তেমন কোনো দম ছিল না কোম্পানির বিজনেসের। তো এই জায়গায় এই দুটো কোম্পানিকে নিয়ে ভালো আপডেট পাওয়া যাচ্ছে। আপডেটটা কি? মর্গান স্ট্যানলি। তো মর্গান স্ট্যানলি একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা পিএফসি এবং আরইসি কোম্পানি দুটোকে নিয়ে বুলিশ এবং ওভারওয়েট রেটিং দিচ্ছে, যার জন্য কোম্পানিগুলোর মধ্যে আজকের দিনে ভালো একটা মুভমেন্ট দেখা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে মর্গান স্ট্যানলি কী বলছে দেখুন, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটাকে তারা ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেট কী দিচ্ছে, 508। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। এবং আরইসি অর্থাৎ রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড, তো এই আরইসিকে কী দিচ্ছে, আরইসিকে টার্গেট দিচ্ছে 485। তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে দুটো কোম্পানির ক্ষেত্রে কিন্তু ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে কে, মর্গান স্ট্যানলি। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কোনো বাই রেকমেন্ডেশন নয়, কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস। বাই করবেন কি করবেন না টোটালটাই হচ্ছে নিজের ডিসিশন। নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে চিন্তাভাবনা করবেন কোম্পানিগুলো বাই করবেন কি করবেন না। দরকার হলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তো এলআইসিকে দেখলে দেখা যাবে দেখুন এলআইসি 2%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আজকের দিনে
কোম্পানিটা এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে এলআইসির শেয়ার আজকের দিনে পড়েছে কেন, কারণ গভর্নমেন্ট বলছে যে বা ইন্ডিকেট করছে বা অ্যাপ্রুভাল দিয়েছে কি টু অফার ফর সেল। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া উইল বি ফোকাস অন থার্সডে 10 জুলাই আজকের দিনে আফটার গভর্নমেন্ট সোর্সেস টোল্ড সিএনবিসি টিভি 18, যেখানে সিএনবিসি টিভি 18কে এক্সক্লুসিভ বলেছে কি যে গভর্নমেন্ট প্ল্যান করছে বা অ্যাপ্রুভাল গ্র্যান্টেড ফর দ্য অফার ফর সেল, অর্থাৎ ওএফএস, কোম্পানিটা ওএফএস আনতে চলেছে। দেখুন অ্যাজ পার দ্য মার্চ শেয়ার হোল্ডিং প্যাটার্ন 96.5% স্টেক এখনও পর্যন্ত গভর্নমেন্টের কাছে রয়েছে, যেখানে আইপিওর মাধ্যমে অনলি ফর 3.5% স্টেক তারা সেল করেছে, যেখানে 2031 পর্যন্ত সম্ভবত ডেডলাইন দেওয়া হয়েছে কি 75:25 রেশিওতে আসতে হবে এলআইসিকে। তো স্বাভাবিকভাবেই কোম্পানিকে তার স্টেক সেল করতেই হবে, তো সেই জন্যে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এবং কোম্পানি কিন্তু ওএফএস আনতে চলেছে। তো ওএফএস মানে অবশ্যই যে কোনো কোম্পানির শেয়ারকে ওএফএসে আনা মানে কিন্তু স্টেক সেল করা। তো স্টেক সেল করতে গেলে কোম্পানিকে ডিসকাউন্টেড সেল করতে হবে, তার জন্য কিন্তু কোম্পানিটার মধ্যে আজকের দিনে একটা গিরাবাট দেখা গেছে। দেখুন দেখলে দেখা যাবে 21.5% স্টেক কিন্তু এখনও সেল করতে হবে পাবলিক শেয়ার হোল্ডিং নিয়ম অনুযায়ী। তো এখন দেখার বিষয় যে ওএফএস কোন প্রাইসে আনে এবং কতটা পার্সেন্ট আনে। আইপিওর মাধ্যমে অনলি ফর 3.5% স্টেক তারা কিন্তু সেল করেছে, তো এখনও 21%-এর ওপরে স্টেক সেল করতে হবে। তো এই জন্যই কিন্তু আজকের দিনে এলআইসির মধ্যে এরকম একটা গিরাবাট দেখা গেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে নিজের রিস্ক বুঝে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।